ওয়েজ টু তাদাব্বুর আল কোরআন। আজকে আমরা ৪ নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে যে তাফসির কি এবং তাদাব্বুর এবং তাফসিরের মধ্যে পার্থক্যটা কোথায়। তো প্রথমে আমরা তাফসিরের অর্থটা জেনে নেই। তাফসির শব্দটা ফাসারা শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুকে উন্মুক্ত করা, খোলা। তো আমরা এটার অর্থ যদি নেই, এটা দাঁড়াবে এরকম যে কোরআনের আয়াতে আল্লাহ কী বার্তা দিয়েছেন তার অর্থ অনুধাবন করা। তো আমরা এখন দেখব কিছু উদাহরণ দিয়ে যে তাফসির এবং তাদাব্বুরের মধ্যে পার্থক্যটা কী। যে আমরা যদি কোরআনের একটা আয়াত আমরা খেয়াল করি, যেমন আল্লাহ বলেছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো আমরা এর তাফসির যদি খেয়াল করি, এই তাফসির দাঁড়াবে হচ্ছে যে যে যাদের উপরে আল্লাহ, তাদের পথ যাদের উপর আল্লাহ কি করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। তো আমরা কি এই কারা এই নিয়ামত প্রাপ্ত? তারা হচ্ছেন, অন্য একটা আয়াতে আল্লাহ তাদের ব্যাপারে উল্লেখ করেছেন যে আমরা সেটা সূরা আলী ইমরান, সূরা নিসাতে ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তারা হচ্ছেন নবী, রাসূল, সিদ্দিক, তারপর হচ্ছে কি শুহাদা এবং সলিহিন। তো এই যে আমরা একটা শব্দের অর্থ বা আয়াতের তাফসিরটা কি আরেকটা আয়াত থেকে পেলাম। তো এই তাফসিরটা করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে যে অন্য একটা কোরআনের পুরো কোরআনের অন্যান্য আয়াতের অর্থগুলো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস, তারপর হচ্ছে কি সাহাবীদের এবং আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনদের তাদের বুঝ। এছাড়াও আমরা আরবি ব্যাকরণ এবং ওই সময়ে যেই আয়াতগুলো নাজিল হয়েছিল ওই সময়ের যেই অবস্থাগুলো। তো এগুলো কি আমাদের তাফসিরে হেল্প করে। অন দ্য আদার সাইড আমরা যদি তাদাব্বুরের দিকে খেয়াল করি, যে এই আয়াতের তাদাব্বুরটা হবে যে আমি কি যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের সেই রাস্তা কি আমি অনুসরণ করছি কিনা। যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, শহীদ, শুহাদা, সলিহিন, তাদের এই গুণাবলী কি আমার জীবনে আসছে কিনা, অথবা আমি কি আজকে থেকে কি এই দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি কিনা যে আমিও কি এই মানুষদের গুণগুলো আমার জীবনে আনবো এবং তাদের রাস্তা কি আমি অনুসরণ করব। তো এই যে এই বিষয়গুলো হবে কি তাদাব্বুর। আর তাফসিরটা আমরা যখন খেয়াল করলাম, সেটার অর্থটা কি, যে এই রাস্তাগুলো, এই নিয়ামত প্রাপ্ত দল কারা এবং তারা এই রাস্তাগুলো দিয়ে কিভাবে তারা চলেছেন, তাদের গুণগুলো কি ছিল। তো তাদাব্বুরের ক্ষেত্রে কি আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে এটার অর্থ অনুধাবন করে এটার যে উইজডম, এটার লেসন, এটার মেসেজ, এগুলো নিয়ে কি চিন্তা গবেষণা করা এবং এর সাথে আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, ঘটনা এর সাথে কি করা, কানেক্ট করা। হ্যাঁ, তো তাফসিরের উদ্দেশ্যটা হচ্ছে কি যে কোনো একটা অর্থ, আল্লাহ এখানে কি অর্থ বুঝাচ্ছেন এটা কি উন্মোচন করা। আর তাদাব্বুরের উদ্দেশ্যটা থাকে হচ্ছে যে এটাকে আমার জীবনে কি আত্মস্থ করা, হ্যাঁ, এবং এটাকে আমার জীবনে কি বাস্তবায়ন করা। তো এভাবে করে কি আমরা তাদাব্বুর এবং তাফসিরের অর্থটা বুঝতে পারি। হ্যাঁ, তো আজকে আমি এখানেই শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।